হেই, হ্যালো, ওয়েলকাম সবাইকে। ডেটাবেস জয়েন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই। So, in this tutorial, I'm going to explain different types of SQL join, and that includes left join, right join, inner join. এই তিনটাই অনেক আহ, বেশি ইউজ হয় আমরা যখন কোনো কমপ্লেক্স কোয়েরি লিখি। সো জয়েন আসলে কি জিনিস? জয়েন মূলত হচ্ছে যে আমরা আহ, একটা ডেটাবেসে তো অনেকগুলো টেবিল থাকে, রাইট? লাইক ৪টা ৫টা ১০টা ২০টা ৫০টা টেবিল থাকে। সো আমরা যখন কোয়েরি করি তখন আমরা যে ইনফরমেশন গুলা জানতে চাই বা ইনফরমেশনকে স্পেসিফিক ভাবে তুলে নিয়ে আসার জন্য যে কন্ডিশন গুলা লাগবে, এই ডেটা গুলা একটা নির্দিষ্ট টেবিলে থাকে না। যেটা আমরা ডেটাবেস নরমালাইজেশন শিখেছি যে আমরা ছোট, ছোট টেবিল আকারে ডেটাকে কি করি? স্টোর করি। তো ডেটাকে কোয়েরি করার সুবিধার্থে আমাদেরকে বিভিন্ন টেবিলের ডেটাকে ব্যবহার করতে হয়। সো মাল্টিপল টেবিলের ডেটাকে একসাথে কম্বাইন করে ডেটাকে কন্ডিশনের মাধ্যমে তুলে আনা, এটাকে আমরা আসলে এসকিউএল জয়েন এর মাধ্যমে করে থাকি। সো ৩ ধরনের জয়েন আমরা পড়বো: লেফট জয়েন, রাইট জয়েন এবং ইনার জয়েন। সো জয়েনিং বোঝার জন্য আমরা শুরুতে এরকম ২ টা টেবিল নিই। বাম পাশে একটা স্টুডেন্ট টেবিল যেটাতে স্টুডেন্টের ডিটেইলস আছে। আর ডান পাশে এনরোলমেন্ট টেবিল যেখানে স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে, কোন কোর্সে এনরোল হয়েছে সেই ডিটেইলসটা আছে। সো জয়েনিং বোঝার সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে যে আসলে জয়েনিং কোন জয়েনিংটা কখন লাগবে এইটাকে আগে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি, একটা কোয়েরি করতে বলি যে রাইট এ এসকিউএল কোয়েরি যেটার মাধ্যমে তুই কি করবা? শো করবা কোন স্টুডেন্টদেরকে যাদের এট লিস্ট একটা এনরোলমেন্ট আছে। তার মানে আমাকে এখন এটা বুঝতে হবে যে একটা এনরোলমেন্ট থাকা মানে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশনও দেখাবো আমি, পাশাপাশি সে সকল স্টুডেন্টের ইনফরমেশন দেখাবো যাদের এনরোলমেন্ট আছে, কোনো কোর্স এনরোলমেন্ট আছে। তাহলে সহজ ভাষায় বুঝতে গেলে যাদের ডেটা ২ টা টেবিলে আছে, তাদের ডেটাই কি করতে হবে? আমাকে দেখাতে হবে। মানে কমন ডেটাটা দেখাতে হবে। সো এই কমন ডেটা দেখাতে হবে, এটা যদি রিয়ালাইজ করতে পারি, তাহলে আমি এখন বলতে পারবো যে আসলে আমি কোন জয়েন্টটা পারফর্ম করব। সো কমন ডেটা দেখানোর জন্য যে জয়েন্টটা আমরা পারফর্ম করি, এটাকে আমরা বলি হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েনের কাজ কি? ইনার জয়েন অনেকটা ওই সেট ইন্টারসেকশন এর মতো কাজ করে। ২ টা সেটের মধ্যে শুধুমাত্র কমন ভ্যালু গুলাকে সে কি করবে? তুলে নিয়ে আসবে। সো অনুরূপভাবে ইনার জয়েনের এখানে কাজ হবে যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে যেসব স্টুডেন্ট ইনফরমেশন আছে, এনরোলমেন্ট টেবিলে যেসব স্টুডেন্ট ইনফরমেশন আছে, এগুলোর মধ্যে কমন ডাটাগুলা তুলে এনে আমাকে দেখাবে। সো এইজন্য আমি এখন এখানে ইনার জয়েন পারফর্ম করব। কি করার জন্য? সেসব স্টুডেন্ট ইনফরমেশন দেখানোর জন্য যাদের এট লিস্ট একটা এনরোলমেন্ট আছে। সো ইনার জয়েন করার পর আমার রেজাল্টটা মূলত এরকম আসবে। এখানেই দেখেন তানভীরের ইনফরমেশন মিসিং। কারণ হচ্ছে তানভীরের ডেটা হয়তো স্টুডেন্ট টেবিলে আছে ঠিকই, কিন্তু তানভীরের স্টুডেন্ট আইডি ধরে এই টেবিলে কিন্তু কোনো কি নাই? এনরোলমেন্ট নাই। দ্যাটস হোয়াই তানভীরের ডেটাটা হারিয়ে গিয়েছে। এখানে শুধু তাদের ডেটা আছে যারা কোনো না কোনো একটা কোর্সে কি করেছে? এনরোলমেন্ট করেছে। সো এই ইনফরমেশনটা এখানে আছে। সো আমরা তাহলে বুঝলাম ইনার জয়েন কি? ইনার জয়েন কাজ হচ্ছে ২ টা টেবিল থেকে শুধুমাত্র কমন ডেটা গুলা তুলে আনার জন্য যে জয়েনটা করি, এটাকে আমরা বলি হচ্ছে ইনার জয়েন। এবং ইনার জয়েন করার সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে এইরকম। এখানে আ সিলেক্ট, আমি অ্যাট্রিবিউট গুলা দিয়ে দিব যেসব অ্যাট্রিবিউটের ভ্যালু আমি দেখতে চাই। ফ্রম স্টুডেন্টস, আ তারপরে হচ্ছে যেহেতু ২ টা টেবিল, আপনারা জানেন যে জয়েন মূলত মিনিমাম ২ টা টেবিলের মধ্যে হতে হবে। ২ টা বা ৩ টা টেবিলেও করা যায়। সো ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন, ইনার কথাটা লিখে দিতে হবে এনরোলমেন্টস। তার মানে স্টুডেন্ট এবং এনরোলমেন্টের মধ্যে জয়েনিং হচ্ছে, আ অবশ্যই জয়েনিংটা নির্দিষ্ট কোনো একটা অ্যাট্রিবিউট এর উপরে হয়। যে অ্যাট্রিবিউটটা ২ টা টেবিলে কি কমন। সো এই ২ টেবিলের জন্য কমন অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট আইডি। তার মানে স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল এনরোলমেন্ট ডট স্টুডেন্ট আইডি। সো এই কোয়েরিটা লিখলে আমার রেজাল্টটা কিরকম আসবে? এরকম আসবে। সো এটা গেল ইনার জয়েন। এরপরে যদি আমি বলি যে সে সকল স্টুডেন্টের ইনফরমেশন দেখাও আ যাদের এনরোলমেন্ট আছে বা না থাকুক এটা আমি ম্যাটার করি না। বাট আমাকে কি করো? সব স্টুডেন্টের ইনফরমেশন দেখাও। সো যেহেতু বলেছে সব স্টুডেন্টের ইনফরমেশন দেখাতে এবং এনরোলমেন্ট থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। মানে এনরোলমেন্ট বিষয়টা হচ্ছে এখানে কি অপশনাল। তখন আমাদের কোন জয়েন পারফর্ম করতে হবে? সো যেহেতু এখানে ২ টা টেবিল, সো সবার বামে যেটা আছে এটাকে আমরা বলি লেফট টেবিল। ডানে যেটা আছে সেটা হচ্ছে রাইট টেবিল। আমার কোয়েরিতে কোন জিনিসটাকে বেশি ফোকাস করছে? শো অল স্টুডেন্ট।
তার মানে স্টুডেন্টের ডিটেলস যে টেবিলে আছে সেই টেবিলটা লেফটে আছে, তাই না? তার মানে এই ইনফরমেশনগুলো থাকতেই হবে এবং এইটার সাথে ম্যাচ করে যে ইনফরমেশনগুলা এইখানে পাবো সেগুলা থাকবে। তাহলে এখানে লিডিং পজিশনে কে আছে? লেফট টেবিল। মানে লেফট টেবিল হচ্ছে ম্যান্ডেটরি টেবিল আর এনরোলমেন্ট টেবিল হচ্ছে এখানে অপশনাল। দ্যাটস হোয়াই আমরা এখন এখানে কি জয়েন করব? লেফট জয়েন করব। লেফট জয়েন করার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা টেবিল থেকে ডেটা তুলে আনবে। লেফট টেবিলের ডেটাগুলো হবে কনস্ট্যান্ট, মানে এগুলো থাকবেই। এটার সাথে মিল থেকে এনরোলমেন্ট টেবিলে যে ডাটা মিলবে সেটা আনবে, যেটা আনবে না সেই জায়গাতে নাল বসাই দিবে। সো দেখেন স্টুডেন্টের ৪ জন স্টুডেন্ট 1 2 3 4 ৪ জন স্টুডেন্টই আছে। তানভীরও আছে এখানে। কারণ এটা লেফট টেবিলে। সো লেফট জয়েন করা মানে হচ্ছে লেফট টেবিলের সকল ইনফরমেশন থাকবে। আমি যেগুলো স্পেসিফাই করে দিব এবং এটার পাশাপাশি রাইট টেবিলের কমন যেটা মিলবে সেটা থাকবে। যেটা থাকবে না, যেমন ধরেন এখানে তানভীরের ইনফরমেশন আছে কিন্তু তানভীর যেহেতু কোনো কোর্সে এনরোলমেন্ট করে নাই, সো কোর্সের ডিটেইলস না থাকাই স্বাভাবিক। সো যদি কোর্সের ডিটেইলস না থাকে সেই জায়গাটাতে নাল বসবে, বাট স্টিল এখানে তানভীরের ইনফরমেশন থাকবে। সো এটাই হচ্ছে লেফট জয়েন। আবার আরেকটু চিন্তা করেন, যেহেতু আমি বলেছি এটা লেফট টেবিল আর এটা হচ্ছে রাইট টেবিল। এখন আমি যদি বলি শো অল এনরোলমেন্ট, মানে যেসব স্টুডেন্টরা কোর্সে এনরোল করেছে তাদের ডিটেইলস ফোকাসড অন কি? এনরোলমেন্ট, মানে কোর্সের উপরে ফোকাস করে। তার মানে সবগুলা কোর্সের ডিটেইলস আমাকে দেখাবে। পাশাপাশি এই কোর্সে যদি কেউ এনরোল করে থাকে তবে সেটা দেখাবে। যদি না থাকে তাও কোনো সমস্যা নাই। মানে এই কথাটা মানেটা হচ্ছে এটা। মানে ফোকাস করছে কার উপরে? এনরোলমেন্ট উপরে। তার মানে এখানে কনস্ট্যান্ট থাকবে কি? রাইট টেবিল। দ্যাটস হোয়াই আমরা এখানে কোন জয়েন পারফর্ম করব? রাইট জয়েন পারফর্ম করব। রাইট জয়েন পারফর্ম করলে যেটা হবে এই ইনফরমেশন গুলো থাকবেই। এটার পাশাপাশি ম্যাচিং করে যারা থাকবে শুধু তাদের ডিটেইলসটাই থাকবে। যেমন এইটার যদি আমরা এই ২ টেবিলের উপর রাইট জয়েন করি তাহলে ইনফরমেশন দেখেন রাইট টেবিলের ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি সবগুলা ইনফরমেশন এখানে কি আছে? এখানে ভিজিবল আছে। একটা কেমিস্ট্রি নামে একটা কোর্স থাকার কথা। এই টেবিলটাতে একটু হারিয়ে গেছে। সো কেমিস্ট্রি এগেইনস্ট এ হয়তো কোনো স্টুডেন্ট ফর এক্সাম্পল নাই। সো না থাকলেও সেখানে আমরা কি বসায় দিব? নাল বসায় দিব। সো এটাই হচ্ছে রাইট জয়েন। সো রাইট জয়েনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম: সিলেক্ট যেসব প্যারামিটার আমি সিলেক্ট করতে চাই সেগুলোর ডিটেইলস থাকবে। ফ্রম স্টুডেন্টস রাইট জয়েন এনরোলমেন্ট এর সাথে রাইট জয়েন। সো এনরোলমেন্ট টেবিলের নাম, তারপরে আমি যে অ্যাট্রিবিউট এর উপরে জয়েন করছি সেই অ্যাট্রিবিউটের ডিটেইলস। সো that's all actually SQL জয়েনের। আই হোপ যে আহ, আই হোপ যে আপনারা এই লেকচারটা এনজয় করেছেন। এটা বেশি বেশি প্র্যাকটিস করার বিষয়। আসলে জয়েনিং, স্কিল জয়েনিং হচ্ছে এমন একটা টপিক যেটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, নিজে যত বেশি আহ, নিজে কোয়েরি করে অ্যান্সার বের করার চেষ্টা করবেন, তত আপনি বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি এই টপিকটা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং সো অ্যাটেন্টিভলি দিস টিউটোরিয়াল। আই হোপ যে আপনাদের এই লেকচারটা ভালো লেগেছে। ইফ there are any questions প্লিজ ডু আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। আমি চেষ্টা করব কমেন্টে আপনাদের কোয়েরিগুলোকে অ্যাড্রেস করার। থ্যাংক ইউ সো মাচ।